এনআরজিআই থেকে একটা স্কিম দেওয়া হয়েছে প্রতিটা ব্লকে, যেমন আমাদের ব্লকে হবে তার জন্য আমাদের প্রস্তুতি হয়েছে। আমাদের স্থায়ী সমিতি থেকে, পঞ্চায়েত সমিতি থেকে সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে এই বিষয়ে যে আমাদের ব্লকে একটা ল্যাবরেটরি তৈরি করা হবে। সেই ল্যাবরেটরি যেখানে আমাদের চাষি বন্ধুরা এসে জল এবং মাটি পরীক্ষা করে নিয়ে যেতে পারবেন। মৎস্য চাষ সংক্রান্ত প্রশিক্ষণ কোথা থেকে এবং কিভাবে পেতে পারি? প্রশিক্ষণ মেনলি আমাদের অ্যাডভান্স অ্যাকোয়াকালচারের উপরে, মানে কালচারের উপরে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। সেই প্রশিক্ষণ আমরা ব্লকে দিই। এছাড়া আমাদের মিন ভবনে আমরা প্রশিক্ষণ আমাদের দেওয়া হয়ে থাকে। এসএসডি এর মাধ্যমে মিন ভবনে, আমাদের বহরমপুর মিন ভবন আছে, ওখানে দেওয়া হয়ে থাকে। আর জাতীয়করণ যে সুনিশ্চিত প্রকল্প, এর মাধ্যমে আমরা কিভাবে মৎস্য চাষের ক্ষেত্রে চাষি বন্ধু তারা সাহায্য পেতে পারে? হ্যাঁ, এখন আমরা এনআরজিএ এর উপরে খুব জোর দিচ্ছি। যেমন ধরুন, যদি কোনো পুকুর এনআরজিএ তে কাটা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা মাছের চারা দিয়ে ওনাদের মাছ চাষে উদ্বুদ্ধ করছি। এছাড়া এখন দেখেছে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ গড়ে উঠেছে। আমরা যেটা করছি, একটা ইন্টিগ্রেটেড ফিশারি প্রজেক্টের মডেল তৈরি করতে চাইছি, যেটা হলো যেখানে আমরা এনআরজিএ পুকুর কাটা হয়েছে, ওই পুকুরে ফিশারির সাথে সাথে পাশে পোলট্রি, গোটারি, হর্টিকালচার মিলিয়ে, যেটাকে আপনি চারতলা হিসেবে আপনারা ইন্টিগ্রেটেড ফিশারি বলতে পারেন, ওই রকম একটা প্রপোজাল আমাদের নেওয়া হচ্ছে এবং আমাদের ব্লকেও কাজ শুরু হচ্ছে এই বিষয়ে। আপনার কাছে একদম শেষে জানতে চাইবো যে মাছের বাজার সম্পর্কে যদি আমাদের কিছু বলেন আপনি। সত্যি কথা বলতে মাছের বাজার হলো, মানে আমাদের বড় ব্লকে মাছের বাজার 6টি বাজার আছে বড় ব্লকে। এর মধ্যে হোলসেল মার্কেট আছে 2টি, একটি কুলিতে আর একটি বড়োয়াতে। সেই অর্থে কিন্তু কোনো বড় মার্কেট নেই। এখানকার মানুষরা ওই কাঁদি অথবা রামপুরহাট জায়গায় গিয়ে মাছগুলো বিক্রি করতে যায়। তো সেই বিষয়ে আমাদের দপ্তর থেকে একটা স্কিম দেওয়া হচ্ছে, এনএফডিবি স্কিম থেকে, যেটা ওই একটা রেগুলেটেড ফিশ মার্কেট তৈরি করা হবে। আশা করছি আমাদের ব্লকে আমাদের স্থায়ী সমিতি থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিষয়ে যে এখানে একটা মার্কেট করা হবে। তাহলে মৎস্যচাষী বন্ধুরা নিশ্চয়ই উপকৃত হবে। তাছাড়া যারা ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন, ফিশ ভেন্ডার যারা, তাদের জন্য একটা স্কিম রয়েছে, ফিশ ভেন্ডিং স্কিম। 5,000 টাকা লোন নিয়ে ওরা ওই স্কিমের আওতায় আসতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুবর্ণবাবু। এতক্ষণ আমরা দেখছিলাম যে সরকারিভাবে কি কি ধরনের মৎস্য চাষের প্রকল্প রয়েছে এবং চাষি ভাইরা যদি এই মৎস্য চাষ করেন তারা সরকারিভাবে কি কি অনুদান কোথা থেকে এবং কিভাবে পেতে পারেন। আশা করব যে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শুনছেন এবং দেখছেন তারা উপকৃত হবেন। আমের আম